ফিশ ফিঙ্গার হলো কাঁটাবিহীন মাছের টুকরো দিয়ে তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় ও মুচমুচে জলখাবার বা স্টার্টার। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম হয়, ছোট থেকে বড় সবারই এটি ভীষণ প্রিয়। তা চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ফিশ ফিঙ্গারের রেসিপি নিয়ে আমি হাজির। আজকে বানাবো আমি লইট্টা মাছের ফিশ ফিঙ্গার। যারা লইট্টা মাছ খান না তারা অবশ্যই এই ফিশ ফিঙ্গারটা আপনারা যে মাছ পছন্দ করেন, রুই, কাতলা, ভেটকি, এই সমস্ত দিয়েও বানিয়ে নিতে পারেন। প্রসেস একই, তবে লইট্টা মাছ প্রিয় যারা তারা তো আজকে খুবই মজা পাবেন। এবং আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে আজকে এই লইট্টা মাছের ফিশ ফিঙ্গার বানাচ্ছি। 700 গ্রাম লইট্টা মাছ বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে মাথাগুলোকে বাদ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে একবার মেখে নিতে হবে। প্রথমে আমার লইট্টা মাছটাকে সেদ্ধ করে নিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার কি বলুন তো, এই মাছ সেদ্ধ করতে কোনো জলের প্রয়োজন হয় না। এই মাছে এত জল থাকে যে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিলে আপনা আপনি এর থেকে জল বেরোবে। তাই আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। শুকনো কড়ার মধ্যেই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। কোনো জলের ব্যবহার কিন্তু আমি এখানে করছি না। কিছুক্ষণ পর জল আপনা হতেই বেরিয়ে আসবে। মাছটা সেদ্ধ হতে হতে আমি কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়েছি এক আঁটি ধনেপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন, ধনেপাতার বোটার অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম এবং পুরো ধনেপাতাটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমার ধনেপাতা কোচানো হয়ে গেল। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এদিকে দেখুন যে লোটে মাছ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। তা লোটে মাছগুলোর এক পিঠ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ধীরে সুস্থে সুন্দর করে সব কিছু উল্টে দিচ্ছি যাতে আর এক পিঠ ভালো করে সেদ্ধ হয়। মাছগুলোকে উল্টে দিয়ে আমি আরও 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে ধনেপাতা কুচানো হয়ে গেছে। এবার নিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকেও ভালো করে ধুয়ে বোটার থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার ভালো করে এটাকেও কুচিয়ে নিতে হবে। তবে পুদিনা পাতা না পেলে আপনারা শুধু ধনে পাতা দিয়েও করতে পারেন। মেনলি ধনে পাতার সাথে পুদিনা পাতা অ্যাড করলে দারুণ সুন্দর একটা ফিশ ফিঙ্গারে ফ্লেভার আসে। এবারে ঢাকা খুলে দেখুন মাছটা দুপিটি সেদ্ধ হয়ে গেছে। তাও যেটুকু জল আছে আমি একটা চালনিতে ঢেলে রাখলাম যাতে পুরো জল ঝাড়া হয়ে যায়। মাছটা আমি আধ ঘন্টার জন্য ছাঁকনিতে রেখে দিলাম, তাতে ঠান্ডাও হবে আর জলটা যেটুকু আছে সেটুকুও ঝরে যাবে। আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, এটাকে একটু রাফলি কেটে নিচ্ছি, একটা পেস্ট বানাবো। বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন এবং লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। একটা মিক্সিং জারের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বানিয়ে নেব একটা পেস্ট রেডি। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আরেকটা পেস্টও বানিয়ে নেব। আমি এতে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 8-10টা রসুন কোয়া দিয়ে একটু সামান্য জল দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবং পেস্ট বানানোর পর একটা বাটিতে নিয়ে নিলাম। এদিকে দেখুন লইট্টা মাছের পুরো জলটা ঝরে গেছে এবং এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে নিয়ে এর কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এর কাঁটা ছাড়ানো খুবই সহজ, একটু টান দিলেই মাছের থেকে কাঁটাটা আলাদা হয়ে যায়। এই দেখুন সমস্ত কাঁটা আমি বের করে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ, তাই আমি অফলাইনেই সমস্ত কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে বুকের কাছের অংশটা, এখানে কিন্তু কিছু ঝিরিঝিরি কাঁটা থাকে, সেগুলোও বের করে নেবেন, কারণ এগুলো মুখে পড়লে ভালো লাগে না। নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখে পছন্দ করছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমিও আপনাদের পাশে থাকতে পারবো। আমি কাঁটা ছাড়ানো মাছগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি। মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এবারে আমি মাছের পুরটা করে নেব, তাই বসিয়ে দিচ্ছি একটা কড়া। 1/4 কাপ রিফাইন্ড অয়েলে আমি পুরটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। আমি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাতে অ্যাড করে দিলাম। আমি 2 মিনিটের মতো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি।
এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দুটোরই ভালো করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে মশলার সাথে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে পাতাগুলো দিয়ে প্রায় 2 মিনিটের মতো কিন্তু ভেজে নেবেন, তাতে পাতাগুলো বেশ ভালো করে মশলার সাথে মিশে যাবে। আমি বাইন্ডিংয়ের জন্য একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এবারে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এটা জাস্ট বাইন্ডিংসের কাজে আমার লাগবে। এদিকে দেখুন ভালো করে মশলা আর ধনেপাতা পুদিনা পাতা সব মিশে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে হাই ফ্লেমে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি, তবে এমনভাবে নাড়বেন না যাতে মাছগুলো পুরো ম্যাশ হয়ে যায়। একটু মুখে মাছগুলো পড়লে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে গ্রেট করে রাখা সেদ্ধ আলু, সেটাও আমি বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একটু আলতো হাতে বেশ নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত ভালো করে এটা মিশে যায়। সুন্দর সুগন্ধি একটা পুর তৈরি হয়ে গেল। আমি এবারে একটা 1/2 লেবু কেটে নিয়ে সিডগুলোকে ফেলে দিলাম আর এর রসটা এতে দিয়ে দিচ্ছি, তাতে একটু টক টক টেস্ট হবে, দারুণ লাগবে। লেবুর রসের সাথে আবারও পুরটা ভালো করে মিশিয়ে নিলাম। একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে ফ্লেভারটাও যেমন ভালো হবে আর গোলমরিচের ঝালটা খুবই ভালো লাগবে। আমি বাইন্ডিংসটা আরেকটু ভালো করার জন্য 2 টেবিল স্পুন এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার লোটে মাছের পুর। এবারে একটা বাটির মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ছড়িয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি 2টো ডিম ফাটিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের বদলে এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে গোলমরিচের গুঁড়ো নুন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আমি ডিমের সাথে সামান্য নুন অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিলাম। একটা ছড়ানো থালায় আমি প্রায় 1 কাপের মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এবার পুরের থেকে আমি কিছুটা কিছুটা করে তুলে নিচ্ছি হাতে, আর 2 হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে শেপ করে রেখে দিচ্ছি। আপনারা তো জানেনই ফিশ ফিঙ্গারের শেপটা কেমন হয়। তা এরকমভাবে সমস্ত ফিশ ফিঙ্গার প্রথমে আমি বানিয়ে নিলাম। এবারে ফিশ ফিঙ্গারগুলোকে দেখুন কি করছি। প্রথমে আমি একটা ডিমের গোলার মধ্যে ফেলে কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, তাতে আমার 2 হাত ইউজ করতে হচ্ছে না, 1 হাতেই তৈরি হয়ে যাচ্ছে। তারপরে ভালো করে ব্রেড ক্রাম্বটা কোট করে নিচ্ছি। খুব বেশি ভালো করে এখানে না করলেও চলবে, সামান্য একটু ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলেই হবে, কারণ আমি এখানে ফিশ ফিঙ্গারগুলোকে ডবল কোট করে নেব, তাতে ভাজার সময় কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে চাইলে আপনারা একটা কোটও করে নিতে পারেন। তা একটা কোট আমার সমস্ত ফিশ ফিঙ্গারে করে নেওয়া হয়ে গেল দেখুন। এবারে আমি ডবল কোট করছি। আবারও ডিমের গোলার মধ্যে ফেলে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। এইভাবে একে একে আমি সমস্ত ফিশ ফিঙ্গার কোট করে নেব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্নার উৎসাহকে আরও বাড়িয়ে দেয় এবং আমি চেষ্টা করি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে রান্নাগুলো তৈরি করতে। ফিশ ফিঙ্গারগুলো তৈরি। ফিশ ফিঙ্গারগুলো একটু সেট হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে ঠিক 15 মিনিট রেখে দিয়েছিলাম। ভালো সেট হয়ে গেছে, এবারে ভেজে নেব। বসিয়ে দিলাম একটা কড়া। আমি এই কাপের 2 কাপ তেল এতে অ্যাড করে দিলাম, কারণ ডুবো তেলে ফিশ ফিঙ্গারগুলো ভাজলে বেশি ভালো হবে। তা আমি এই তেলে কিন্তু একবারে সব ফিশ ফিঙ্গার ভাজবো না, 2 ব্যাচে ভেজে নিচ্ছি। প্রথমে হাই ফ্লেম থাকলেও কিন্তু পরবর্তী সময় মিডিয়াম ফ্লেম করে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে ভেজে নেবেন। তা প্রথম ভাজাটা কিন্তু খুব একটা কড়া করে ভাজবেন না, একটু
হালকা করে ভেজেই তুলে নেবেন, কারণ এই ভাজাগুলোকে দুবার ভাজলে কিন্তু বেশি ভালো ভাজা হয়। যে কোনো ভাজাই আপনারা চেষ্টা করবেন দুবারে ভেজে নিতে। প্রথম ব্যাচের ফিশ ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচেরটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের ফিশ ফিঙ্গারও হালকা করে ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি দেখুন। এবারে আমি আরেকবার এই ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু আমি দুটো ব্যাচের ফিশ ফিঙ্গার একসাথেই দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমি সার্ভিং প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার পেতে নিলাম, যাতে তেলটা ভালো করে সোক করে নেয়। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।